লোকসভা ভোটের ভরা মরশুমেই বেরোতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল। সূত্রের খবর, মে মাসের প্রথম সপ্তাহেই বেরোতে পারে মাধ্যমিক পরীক্ষার ফল। সাধারণত মাধ্যমিক পরীক্ষার 90 দিনের মধ্যে ফল বেরোনোর রেওয়াজ রয়েছে। 12ই মে সেই 90 দিন হচ্ছে। ফলে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা জোরালো হচ্ছে। তো আশা করি আজকে তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে। তো আজকে মূলত আমি আলোচনা করব যে মাধ্যমিকের রেজাল্ট কবে দিতে পারে এবং পাশের আর কেমন, তোমাদের গ্রেস নম্বর কত দেওয়া হবে, সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকে আলোচনা করব। তার সাথে মাধ্যমিক পাস হওয়ার পরে কোন কোন স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে, সম্পূর্ণ প্রসেস তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো অবশ্যই বলো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, তবে তোমরা বুঝবে। আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। তো চলো আমি শুরু করি। দেখো, তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসো যে মাধ্যমিকের রেজাল্ট 2024 অর্থাৎ এই বছরের রেজাল্ট কবে দিতে পারে। ঠিক আছে, তোমাদের অনেকে নিউজে দেখতেছো, ঠিক আছে, যে রেজাল্ট তোমাদের অনেকে বলতেছে এপ্রিল মাসে তোমাদের রেজাল্ট দিবে, কিন্তু কখনো সম্ভব না, এপ্রিল মাসে রেজাল্ট দিবে না। তোমাদের রেজাল্ট কবে দিতে পারে তাহলে, ঠিক আছে, সেটা জানাচ্ছি। তার সাথে তোমাদের পাশের আর কিরকম, ঠিক আছে, অর্থাৎ এবছর তোমাদের পাশের আর কেমন, তার সাথে তোমাদের গ্রেস নম্বর কত দিতে পারে এবছর, ঠিক আছে, তার সাথে মাধ্যমিক পাশের স্কলারশিপ গুলো কি কি জানাচ্ছি আমি, ঠিক আছে। দেখো, তাহলে রেজাল্ট তোমাদের কবে দিবে, তো তোমাদের সরাসরি তোমরা রেজাল্ট কবে পাবে, তো মে মাসে তোমরা প্রথম সপ্তাহে তোমরা রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমরা প্রথম সপ্তাহে রেজাল্ট পেয়ে যাচ্ছ মে মাসে, কিন্তু ঠিক আছে, মে মাসে তোমরা রেজাল্ট পাবে। তাহলে কবে রেজাল্ট পাচ্ছ, তাহলে মে মাসে তোমরা কনফার্ম প্রথম সপ্তাহে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। আশা করি তোমাদের প্রসেস বুঝতে পারলাম। এবার তোমাদের প্রশ্নটা আছে যে পাশের হার কিরকম, ঠিক আছে। দেখো, প্রতি বছরে কিন্তু পাস ফেল হয়, ঠিক আছে, বা ফেলও হয়। এবার প্রশ্ন হচ্ছে এবছর কিরকম পাস করছে বা কিরকম ফেল করছে। দেখো, এবছর মিনিমাম তোমাদের পার্সেন্টেজ পাসের 87+, ঠিক আছে, অর্থাৎ 87% পাস করছে। মোটামুটি তোমাদের 13% অর্থাৎ 13% ফেল করছে, ঠিক আছে। দেখো, পাস ফেল তো আছে। এবার কারা ফেল করলো, এবার কারা পাস করলো। দেখো, যারা মোটামুটি লিখছে মিনিমাম তোমাদের রেজাল্ট আর কি মোটামুটি ধরে নাও 25-এর মধ্যে, কেউ 23 পাইছে বা কেউ 22 পাইছে, ঠিক আছে, বা কিছু কিছু পরীক্ষায় তোমরা পাস করছো, ঠিক আছে, 25+ করছো, তাদের কিন্তু পাস করিয়ে দেওয়া হবে, অর্থাৎ তাদের কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হবে। এবার 13% কারা ফেল করলো, 13% যারা কিছুই লেখেনি, সাদা খাতা জমা দিয়ে আসছে, ঠিক আছে, শুধু সাদা খাতাগুলো জমা দিয়ে পরীক্ষা মানে লিখছে, কিছু লেখে নেই, ওইভাবে জমা দিচ্ছে। এবার নাম রোল গুলো লিখছে, সেগুলো লিখে জমা দিচ্ছে, কিন্তু তারা পাস করা সম্ভব না, ঠিক আছে। এবার তোমাদের লিখিত পরীক্ষা 90-এর মধ্যে হয়, 90-এর মধ্যে তোমরা যদি তোমাদের মিনিমাম কিন্তু 90-এর মধ্যে 15 তুলতে হয়, আর তোমাদের প্রজেক্টে 10 নম্বর দেওয়া হয়। এবার তোমরা 90-এর মধ্যে 15 না তুলে তোমরা যদি 5, 7, 3 তুলো, তবে কিন্তু পাস করা সম্ভব না, তাদেরই একমাত্র ফেল করে দেওয়া হয়েছে। এবার অনেকেই আছে পরীক্ষা দেয় নেই, ঠিক আছে, বা প্রজেক্ট জমা দেয় নেই, তো অর্থাৎ প্রজেক্ট জমা দেয়নি, সেক্ষেত্রে তারা ফেল করছে। এবার প্রশ্ন আছে তারা কারা ফেল, তো কারা পাস করলো, মোটামুটি যারা লিখে আসছে, 2-1টা পরীক্ষা খারাপ হয়েছে, তাদেরকে কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হবে, ঠিক আছে। তাহলে গ্রেস নাম্বার কত দিতে পারে, দেখো, গ্রেস নম্বর এই বছরে তোমাদের মোটামুটি তোমাদের কিন্তু 3 বা 4 বা 5ও দিতে পারে, ঠিক আছে। তোমাদের রেজাল্ট অনুযায়ী অর্থাৎ তোমাদের পরীক্ষা কিরকম দিচ্ছ সেই হিসাবে তোমাদের গ্রেস নাম্বার দেওয়া হবে এবছর, ঠিক আছে। দেখো, যারা খুব টেনশনে আছো, ঠিক আছে, আমি দেখতেছি রেজাল্ট মানে কি, তোমাদের একটা 1 বছরে তোমাদের অপেক্ষা করার পরে তোমাদের রেজাল্ট বের হয়। আমি জানি তোমরা অনেকে ভয়ে আছো, তো সেক্ষেত্রে বলবো তোমরা ভয়ে পাও না, ঠিক আছে। যদি পরীক্ষা মোটামুটি তোমরা দিয়ে থাকো বা মোটামুটি দিয়েছো, তো অবশ্যই তোমরা প্রত্যেকেই পাস করবে, টেনশন করো না, ঠিক আছে। তার সাথে তোমাদের গ্রেস নম্বর মিনিমাম 3, 4 বা 5ও দিতে পারে। এবার প্রশ্ন হবে তোমাদের আরেকটা বিগ নিউজ, ঠিক আছে, আরেকটা বিগ নিউজ হচ্ছে মাধ্যমিক পাস করার পরে ক্লাস 11-এ কিন্তু তোমরা ট্যাবের টাকা পাবে, ঠিক আছে। তো ট্যাবের টাকা 10,000 টাকা পাবে। এবার কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে, কি কি করতে হবে, সম্পূর্ণ প্রসেস আমি কিন্তু আলোচনা করে দিচ্ছি, সেক্ষেত্রে পরবর্তী বিগ আপডেটগুলো নিয়ে আসবো, অবশ্যই তোমরা দেখে নিবে। এবার প্রশ্ন আছে মাধ্যমিক পাশের স্কলারশিপ গুলো কি কি। দেখো, মাধ্যমিক পাশে অনেক স্কলারশিপ আছে, ঠিক আছে, ওইওসি স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, তার মধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঠিক আছে, আরো অনেকগুলো স্কলারশিপ আছে। এবার কত নম্বর লাগে, কি কি করতে হবে, সম্পূর্ণ প্রসেস আমি ধাপে ধাপে তোমাদের বোঝাবো, ঠিক আছে, তোমাদের স্টেপ বাই স্টেপ বোঝাবো। পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে পরে ভিডিও। আর অবশ্যই বলবো, তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যে কোন পরীক্ষাটা খারাপ হয়েছে বা কোনটা ভালো হয়েছে, কত নম্বর পেতে পারো, ঠিক আছে। তো চলো এখানে শেষ করি। আর অবশ্যই বলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, ঠিক আছে। টাটা।